পাপমুক্ত সিনেমার নায়ক রাসেল মিয়া ভালোবেসেই বিয়ে করেন ইনফ্লুয়েন্সার বর্ষাকে। কিন্তু বিয়ের ৩ দিন পরে টাকার জন্য স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। তার স্ত্রী বলেন, নতুন ছবি ও নাটক বানানোর নামে বিভিন্ন সময় টাকা চাইতো, দিতে না পারলেই মারধর করতেন। ছুরি দিয়ে পোজ দিছে, ছুরি দিয়ে হাতের মধ্যে পোজ দিছে, তলপেটে লাথি মারছে, মাথায় আঘাত করছে, কপাল এভাবে চুল ধরে দেয়ালের মধ্যে বাইরেছে, মানে যখন তখন গায়ে হাত, চর থাপ্পড় অনবরত। কেন এই অত্যাচারগুলো করতো? ওই টাকা। ইভেন তো গত সপ্তাহে আমার ভাইয়ের বিয়ে গেছে, আমার ভাইয়ের বিয়েতে সে অ্যাটেন্ড করবে, এটার জন্য তাকে 3 লাখ টাকা দিতে হবে। বল 3 লাখ টাকা দে, তাহলে বিয়েতে অ্যাটেন্ড করবো, নাহলে বিয়েতে যেতে পারবি না। সেও জানে, আমাকেও যেতে পারবে। অন্যদিকে গত রাতে ফেসবুক লাইভে রাসেল মিয়ার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সুমাইয়া আরফিন বর্ষা। ওই লাইভে তিনি দাবি করেন, বিয়ের ৩ দিন পর থেকেই রাসেল মিয়া যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু করেন। ফেসবুকে একটি লাইভে আত্মপক্ষ সমর্থন করে স্বেচ্ছায় থানায় সমর্থন করেছেন রাসেল। রাসেল মিয়ার স্ত্রী আরও বলেন, আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করেছে। বিয়ের কয়েকদিন পরে শুনতে পাই তিনি আরও 2 থেকে 3টি বিয়ে করেছেন। বিয়ের 3 দিন পরে আমার কাছে টাকা চাওয়া শুরু করেছে। প্রথমে 3.5 লাখ, তারপরে 1 লাখ করে 2-3 বার দিয়েছি। সংসার জীবনটা বেশ সুন্দর করে সাজানোর জন্য এখন কাজী অফিস থেকে আসলাম। কাজী অফিসে যে রেজিস্ট্রি বুকটা, সেই রেজিস্ট্রি বুকে গিয়ে দেখলাম, কারণ কাজী তো ওদের ছিল, মানে ওনারা ব্যবস্থা করছিল। রত্নাপাকেও বোন বোন ডাকে, রত্নাপার মা ব্যবস্থা করছে। তো কাজীর রেজিস্ট্রি বুকে দেখলাম সেখানে লেখা আমি তার প্রথম স্ত্রী, কিন্তু ইতিমধ্যে তার আরো 2জন স্ত্রী বের হয়েছে, তার সন্তানও বের হয়েছে। তার মানে কি, কতটা প্রতারণা একটা মানুষ করতে পারে। আমার কাছ থেকে 3.5 লক্ষ একবারে নিছে ক্যাশ, আরেকবার 1 লাখ করে নিছে, হয়তো 5 থেকে 6 লাখ টাকা। তিনি আরও বলেন, আমার ভরণ পোষণ দিত না, টাকা চাওয়ার কথা বললে বলতো আমি বেকার, বিয়ে করেছিলাম, সন্তান একজন বাবা পাবে, কিন্তু তার টাকার লোভ দিন দিন বেড়েই চলছিল। হঠাৎ করেই ছবি বানানোর জন্য 65 লক্ষ টাকা চাই, দিতে না পারলে বেধড়ক মারধর করে। আপনার কাছে যেটি আমরা গণমাধ্যমে দেখেছি, বিভিন্ন পেপার পত্রিকায়, যে 65 লাখ টাকা আপনার কাছে যৌতুকের দাবি করেছিল। আসলে এটা কি আপনি 65 লাখ বলেছে, এরপরে ওই ভিডিও তো প্রকাশ হয়েছে, ওটা তো ভাইরালি। আপনার ভরণ পোষণ সে বিয়ের পর থেকে গ্রহণ করেছিল কিনা সে সে ভরণ সম্পর্কে পোষণ, সে বিয়ের পর একটা নাটক করেছিল, সরি মা, ওখান থেকে 10,000 টাকা রেমুনারেশন পেয়েছিল, আর এমনিতে মনে হয় 10-15 হাজার টাকা বাজার করেছিল, সবকিছু মিলিয়ে। মানে এই 4 থেকে 5 মাস বিয়ে হয়েছে, আপনার ভরণ পোষণ সে দায়িত্ব, সেই সম্পর্কে একটু। তো আমার উপার্জন নাই, আমার ইনকাম নেই, আমি এগুলো নিয়ে প্রেশার দিতাম না, বিকজ আমি তো আসলে টাকাকে বিয়ে করি নাই, আমি বিয়ে করেছি আমার সন্তানের, ছোট সে ছেলেটার বাবা হিসেবে একজনকে নিয়ে। বর্ষা বলেন, দৃষ্টান্তমূলক এমন শাস্তি হবে যেটা দেখে আর কোনো ছেলে যেন এমন আচরণ না করতে পারে। এখন ওর দৃষ্টান্তমূলক এমন শাস্তি হবে যেটা দেখে কোনো ছেলে আর এই দুঃসাহস করতে পারবে না। আচ্ছা, আপনি কি চাচ্ছেন তার শাস্তি হিসেবে? আমার মানসিক শারীরিক যে ক্ষতি হয়েছে, এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত হাসরের ময়দানেও তাকে আমি ছাড়বো না। ফরহাদ হোসেন, ভোরের পাতা।